मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। जो बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना, मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। कोई नबी है जरा तू संभल जा, यही आशिक मुस्तफा का कहना। कोई नबी है जरा तू संभल जा, यही आशिक मुस्तफा का कहना। हरम के ज़मीन है कदम राह के चलना, हरम की ज़मीन है कदम राह के चलना। मदीना मदीना है प्यारा मदीना। चलो चल के देखे दयार मदीना, मिलेंगे वहीं ताजेदार मदीना। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد। प्यारे हाज़िरान मजलिस,
আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই মঞ্জিলহাটি 24শে কার্তিক বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুস জামান, ছোট ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আবু জাসিদ সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, এমন একটা ভালোবাসার জায়গা, একটু বসার সুযোগ আল্লাহ করে দিলেন, যেখানে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা এই মাহফিলে বসে আমল করে থাকি। শুধু আজকে বলেন দুনিয়া যেখান থেকে আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আর হাদিস শরীফে এসেছে মুসনাদে বাজ্জার বলে কিতাবে, হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম, আফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আজ মঞ্জিলহাটি বসে যা আমল আমাদের হয়েছে আর হচ্ছে ইনশাআল্লাহ হবে, সব ফেরেশতারা নিয়ে গিয়ে হুজুরকে দেখাবে। সুবহানাল্লাহ বললেন। আমাদের আমল হুজুরের দরবারে পৌঁছে যায়। লাগলে চেনো একটু বসে ধৈর্য হবে কি, এটা তাহলে চলে না, সাউন্ড নেই তো, দুটো দিয়ে তো সাউন্ড নেই, এল এল লেখা আছে, কিসের কাছে দুটো বক্স দিয়ে সাউন্ড দিতে পারো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুরাদু আলাইয়া আমানাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের আমল দেখে হুজুর খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। আর ওয়া মা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তাওবা আর ইস্তিগফার আমি রাসূল তোমাদের জন্য চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো না, একটু ঘরে যান, শুধু এসে এত কষ্ট করে চলে গেলে হয় না, এত মেহনত করে বসেছে এই ঠান্ডায়, ঘরে ঘুমালে কত আরাম হতে বলে। হুজুরটা নিজেরই একটু আগে মনে হলো একটু ঘুমালে বেশ কম বললে এই ঠান্ডা কেটে ভালোই আরাম হতো। আমারও তো একটা নফস বলে জিনিস আছে, আমারও একটা নফস আমারও আছে, আমারও একটু মনে চাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলেছিলেন, নিজামুদ্দিন আউলিয়া তুমি যার গোলাম সে আমার গোলাম। এক বাদশাকে বলেছে তুমি যার গোলাম সে আমার গোলাম।
রেগে গিয়েছিল, এত বড় কথা। বাদশার কাছে খবর পৌঁছালো। খাদেম বলল, হুজুর সেটা কি করে হয়? হুজুর বললেন, তোমার বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমি নিজামউদ্দিন আমার গোলাম। তোমার বাদশা যার গোলাম সে হলো আমার গোলাম। জোরে বলে, নফসের গোলাম হলে হবে না, নফসকে নিজের গোলাম করতে হবে। নফস তো অনেক কিছু চাইবে, নফস চাইবে এখন একটু নোংরা জায়গায় বসলে একটু মনে তৃপ্তি হতে পারে না, ওই নফসের ওই ধোঁকাকে ধ্বংস করে নিজে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাটাকে বাড়িয়ে নফসকে নিয়ে এসে ঈমানদারের জায়গায় বসে ইবাদত করে নিজের আমলের জায়গাটা আলা বানাতে হবে। জোরে বলো। এসে বসেছে, কিছু হলো না, শুধু এসে ঘুরে চলে গেলে হয়। আমাদের সমাজে জলসা মাহফিল রসমের রিওয়াজ হয়ে যাচ্ছে। জলসা ঘুরে আছে, এসে একটু সন্ধ্যে মানে জলসা শুরু হবার আগে, ঈশার আগে এক চট গোটা বাজার ঘুরে নিল, একটু ঘুগনি, একটু ফুচকা, একটু চানাচুর, এটা ওটা খেয়ে একটু গল্প করে কিরে কে উঠলো, ওই দুটো কথা শুনে চলে যাবো। বাড়ি থেকে এলো কি নিয়ে, বলে মঞ্জিলহাটে কি জলসা হলো, জলসায় হলো না, ঘুগনি আর ফুচকায় টাইম কাটিয়েছে। ওই হয় করে ঘুরে দু একটা গদর শুনে চলে জলসা হয় গেল। এসেছে নফসকে কন্ট্রোল করে বসেন এখানে, খালেস দিলে তওবা করে, আল্লাহর দরবারে নিজেকে লজ্জিত বানায়, আল্লাহ ভুল করেছে মাফ করে দাও, আল্লাহ আমি অন্যায় করেছি ক্ষমা করে, এই খালেস দিলে তওবা করে দাও, তবে তোদের মাহফিলে বসে জীবনটা সার্থক হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাআলা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই কি হবে? আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, ওদের বলে দেন ওরা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলে। কোরআন শরীফের আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, মাইয়িতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় বলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা করবে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের ভালোবেসে নেব। জোরে বলে। আল্লাহ ভালোবাসবো বলেন, আরেকটা আল্লাহ পাক বলেছেন কি, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলে। তারপরে আবার আল্লাহ বলেছেন আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ যে দয়াময় মেহেরবান। কাদের জন্য? সবার জন্য নয়, সবার গুনাহ আল্লাহ মাফ করবে না, সবাইকে আল্লাহ ভালোবাসবে না, শর্ত একটা কি বলেন তো, ফাত্তাবিউনি হাবিব, ওদের গুনাহ মাফ করব, ভালোবাসবো, শর্ত হলো একটা, ওরা যদি আপনার ইত্তেবা করে। আল্লাহর ভালোবাসা আর জীবনের গুনাহ মাফ করতে গেলে হুজুরের ইত্তেবা করতে হবে, হুজুরকে মানতে হবে। যদি হুজুরের ইত্তেবা করতে পেরেছি আল্লাহ আমাদের ভালোবেসে নেবেন, গুনাহ মাফ করে দেবেন। জোরে বলে। আলেফকে জোরে বলা গেল না। আল্লাহর নাম হলো কাহার, তখন তিনি আর আমাদের জন্য কাহার থাকবেন না, তখন তিনি হয়ে যাবেন আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল পরম দয়ালু হয়ে যাবেন। কখন? যখন আমরা হুজুরের ইত্তেবায় চলে যাব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের ভালোবাসা তৈরি, যারা মেনেছেন তাদের দিকে দেখেন। দিনের জন্য মহিলাদের মধ্যে সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মেয়েদের মধ্যে সবার আগে। মেয়েদের মন কিন্তু নরম, মেয়েরা হলো বেকাহারের তৈরি, বাম পাঁজরের বেকাহার। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের বেকাহার থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন। মেয়েরা হলো কোমরে বাম পাঁজরের বেকাহারের তৈরি, ওজন্য বেশি টাইট দিতে নাই। এই ফোনগুলো দেখছেন না, এর পিছনের কভারটা এখন আঠা দিয়ে, আগে স্ক্রু থাকতো, ওটাকে হেড দিয়ে পিছনের এটা তো উঠাতে হয়। পিছনে এতে আর এখন স্ক্রু, আগে পিছনে এখানে স্ক্রু থাকতো, স্ক্রু এটাকে আঠা দিয়ে টেস্টিং করা আছে, আঠা দিয়ে উঠাতে হয়, তারপরে স্ক্রু দেখতে পাওয়া যায়, তারপরে স্ক্রু এই টেস্টিং করে তোলার পরে ছোট ছোট স্ক্রু আছে, ওই স্ক্রু ড্রাইভার ছোট বড় ওটা ধীরে ধীরে খুলতে হয়, তাই না? আর ওই আমাদের বাস লরি ওই গাড়ি টায়ারের নাটগুলো ওটা ছোট ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে করে খুলতে হয়। কথা বলে না? হ্যাঁ হুদা একটু অজ করে 2 বছর পরে এলাম, তাহলে একটু অজ করি। এলাকাতে এমনি কম আসি, আমি এখন আগে দোকানে গালসা করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হিসাব করে সময় নষ্ট করি না। বেঈমানগুলো বলেছিল মনে আছে?
হুজুর বলেন মনে না 4-5 বছর আগে জুতো পরে স্টেজে উঠে কি বলেছিল? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এসব বলে সময় নষ্ট করি না। মনে পড়ে আপনাদের? মনে করিয়ে দিলাম। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যায় তার আকলে সালিম কে আল্লাহ উঠিয়ে নেয়। আকলে সালিম মানে ভালো মন্দের বিচার থাকে না। আকলে সালিম মানে ভালো মন্দের বিচারের ক্ষমতা থাকে না। নেট খুললেই বুঝতে পারবেন ভালো মন্দের বিচার আছে না। তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে পাগলামি করবে, সমাজে মাথা উঁচু করবে না, না তুমি আল্লাহ লানাতে পড়ে যাচ্ছ। ওই সব বক্তাদের ভিডিও দেখে পাগল হয়ে গেছে। লোক নিয়ে যাচ্ছে, কখন মাইক ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই কে করেন আকলে সালিম হয়ে গেছে। আবার কখন বলে হুজুর সাংবাদিক, শুনতে পান না? এটা দেখেন না, বলে হুজুর সাংবাদিক, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। তার মানে কি? ভালো মন্দের বিচার চাই। ওদের মধ্যে থেকে গুণ বার হবে না, না কেন বার হচ্ছে? মানে ওদের উপর আল্লাহ নারাজ হয়। যাদের উপর আল্লাহ নারাজ হয়ে যায় তাদের জবান থেকে কি বার হয় নিজেরাই বুঝতে পারে না। ভালো মন্দের বিচার থাকে না। ওরাই তো গোমরাহ, যাদের জবান থেকে হুজুরের সামনে বিয়াদবি শব্দ বার হবে। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের মরণ দিয়ে দেয় হুজুরের সামনে বিয়াদবি হবার আগে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের হুজুরের সামনে বিয়াদবি হবার আগে আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যেন হুজুরের সামনে বিয়াদবি আমাদের দ্বারা না হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, লরি ওই চাকার নাটগুলি ছোট ছোট স্কুলে আমাদের করে টাইট টাইট দেখবেন, ওই রেঞ্চে না টাইট হাতে দিয়ে মন ভরে, আবার ওতে দাঁড়িয়ে দিয়ে বিয়েছে দাবাই না, এই গাড়ির বডিটা ধরে পা দিয়ে দেবিয়ে দেবিয়ে এটেছে। ওরা আমরা করে মোবাইলে নাটগুন আটতে বলে হবে, মোবাইল শুদ্ধ গর্ত হয়ে গেছে, নাট কিছু হবে না। এই দিকতে দেবিয়েছে, ওই দিকতে বার হয়ে গেছে। কথা বলে মেয়ে বাম মাজরের ব্যাকা হাত দিয়ে তৈরি, ওইজন্য ভীষণ দেবিয়ে দেবে টাইট দিতে যেও। যে রাতে বিয়ে করে এনেছে ও দিনে বলে দেয় নামাজ ছাড়া কোনো খবর হবে না। 3 বছর নামাজের গল্প করেন, 4 বছরে মাথায় বলে নামাজ পড়ুনি, প্রতিদিন রাত 12টায় খালি কাঁচের গিলাস ভাঙছে। যেদিন বিয়ে করে আনবে ওদিনই বলে দাও পর্দায় থেকো, নামাজ পড়ো, বিয়াদবি করুন, আমার ঘরটা হলো শরীয়তের বিধানের ঘর। 4 বছর ঘড়ি উড়িয়েছে, অনেক উঁচুতে উঠে হাওয়া ধরে এবার উঠছে। ও সুতোই তো মানজা নাই, তো মানজা বোঝেন আপনারা? শুধু হাত দিল হাত মানজা কাঁচ মাত্র থাকে, আটা দিয়ে কাঁচ করো, মানজা থাকে না, বিনা সুতো বিনা মানজাওয়ালা সুতোই লাটাই ছেড়ে দিয়ে এই উপরে উঠে ঘড়ি হাওয়া ধরেছে, ও নামবে চট চটে ছিঁড়ে ঘড়ি যে কোথায় চলে যাবে কিছু খুঁজে পাবে না। 4 বছর বউটাকে নামাজের কথা বলেন, এখন 4 বছর পরে নামাজ না পড়বার তাহাজ্জুদ পড়তে হবে, ওই যে ঘড়ি ছিঁড়ে কোথায় চট চটে চলে যাবে খুঁজে পাবে না। ওইজন্য ওই প্রথম রাতে এলান করে দাও নামাজও পড়তে হবে, শরীয়তের বিধান থাকতে হবে, সব ঠিক থাকতে হবে, ব্যাকা হার বেশি টাইট দিতে যেতে হয়। আল্লাহ আমাদের বাড়ি শান্তি দান, প্রত্যেক স্বামী স্ত্রী আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা। হযরত সুমাইয়াকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান কাফেরগুলো নিয়ে চলে গেল। ও আল্লাহকে বলে দাও, দিন তুমি জেনে দাও, শরীয়তের বিধান খানা বলে দাও, নবীকে বলে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা জানিয়ে দিয়েছেন, এ বেঈমান কাফেররা দলেরা, আমি সুমাইয়াকে তোরা শহীদ যদি করে দিস, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যে খানদানের জন্য দোয়া করে দেন, যে বংশের জন্য দোয়া করে দেন, ওনাদের খানদানকে বলা হয় ইয়াসির খানদান। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ইয়াসির খানদানের মেম্বাররা, আমি নবী দুনিয়ায় সাজা দিতে পারলাম না, দুনিয়ায় বদলা দিতে পারলাম না, তোমাদের সাজা খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য জমা তুলে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাদের বদলা
বদলা দুনিয়ায় আর দিতে পারলাম না, আল্লাহ তোমাদের সাজা দিয়ে রেখেছেন, আখিরাতে জমা আছে। বলে সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ওনার ছেলের নাম ছিল হযরত আম্মার, আর ওনার স্বামীর নাম ছিল ইয়াসির। খানদানটাকে বলা হতো ইয়াসির খানদান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা, কাফেররা ওনাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার গায়ে দিয়ে দিত, লোহা। হাদিস শরীফের কিতাবে এসেছে এত কষ্ট কত বেহুশ হয়ে যেতেন কষ্ট। হযরত আম্মার জানাকে আর হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে একসাথে কাফেররা বেঁধে মেরেছিল। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, বাপের নাম হলো রাবাহ, মায়ের নাম হলো হামামা। মা ছিল ইয়ামান দেশের বাদশার ভাইয়ের মেয়ে। ওনার মা হামামা আবরাহা, বাদশা আবরাহা 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। এই সানা রাজধানীতে গির্জা তৈরি করেছিল আবরাহা বাদশা। 525 গির্জা করে বলেছিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জায় ইবাদত হবে। এটা আরবের লোকেরা খেপে গেছিল। দুটো বর্ণনা, একটা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা রবায়াত এসেছে ওই মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে চলে। তা আবরাহা বাদশা খেপে গেছিল। 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে কাবা শরীফ ভাঙতে বারো হয়েছিল। সালটা হলো 570 খ্রিস্টাব্দ। এটা করেছে 525 আর বার হয়েছে 570। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছে হাতিস সূরা। ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। এই 60,000 সৈন্য 13টা হাতি নিয়ে কাবা শরীফ ভাঙতে গেছে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রন আবাবিল। ওই পাখিটার নাম আবাবিল না, আবাবিল মানে হলো দলে দলে। তয়রুন মানে পাখি আরবিতে, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক চড়ুই পাখির মতন ছোট, এক একটা পাখি 3টে করে পাথর নিয়েছে, একটা মুখে দুটো দুটো ডানা। আর একটা বর্ণনা একটা মুখে দুটো দুটো পায়ে নিয়েছে। পাথরের সাইজটা ছিল ঘুগনি করে মোটর হয় গোল গোল, এই মোটরের মতো। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ও ওপর থেকে জল জল পাখি এসে ছেড়েছে, যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে গোশত আর হাড় ভেঙে জমিনে নামিয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, মক্কা শরীফে খবর পৌঁছে গেল, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটাকে ভেঙে চলে যাব, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর আপনার বাসার কাছে চলে গেল, আপনার বাসার সামনে চলে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনি বলেন কাবা শরীফের মোতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেব, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো দুঃখ দেব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, এই আমরা বাসা আপনার সৈন্যরা, আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনি যে কাবা শরীফের প্রধান মোতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেব, আপনার কোনো চিন্তা করো না, আপনার কোনো চিন্তা লাগলো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিয়ে, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওটার মালিক আমি না, 200 উটের মালিক আমি। আমার মাল দিয়ে দাও, কাবা থাকবে না, যাবে যিনি কাবার মালিক তিনি হেফাজত করবেন। জোরে বল। দেখছেন না আমাদের সমাজে কি হই হই হচ্ছে এসআইআর নিয়ে? আস্তে এই বক্সটা ঘুরিয়ে দাও, বাড়ি দেখো। এসআইআর নিয়ে দেখছেন না? এসআইআর হওয়ার আগে চতুর্দিকে হই হই, এই ছেলেগুলো কাজ হাত দিতে বললাম নাকি? বক্সটা ঘোরাতে বলি বাইরে ঘুরে দাও, বাইরে করতে বলি, আমার হাত দিচ্ছে। আস্তে টাক টাক ঘরে ছেলে ভাই বক্স বাইরে মোচন দিয়ে দেয়। হ্যাঁ হয়ে গেল, এটা কেটে দাও তো।
হযরতে হুজুরের দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের প্রধান মুত্তালিব, উনি বলছেন কাবা থাকবে না ভাঙবে আমি জানি, আমি উটের মালিক উট দাও, কাবার মালিক যিনি তিনি হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। এই সায়ার হবার আগে মুসলমানদের রাখবো না, তুমি ওদের মালিক তুমি রাখবে না বললে সৃষ্টিকর্তা কে? তুমি কি অমকরু অমকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যতই কৌশল কাটো উত্তম কৌশলকারী হলেন আমার আল্লাহ। জোরে বলে এনআরসি এনপিআর সিএ গোটা ভারত হই চলছে। ও বাবা, আসামে 3 বার এনআরসি হলো, মুসলমানের নাম যদি আসে 1 লক্ষ কি 2 লক্ষ, অন্যদের নাম আসে 14-15 লক্ষ। আবু জেহেল গর্ত করেছে হুজুরকে ফেলবে, হুজুর বলে নিজেই পড়ে বসে আছে। ও তো ইসলামের বিরুদ্ধে ফন্দি আঁটতে যেও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমি আল্লাহ আমার তরফ থেকে মনোনীত একটাই ধর্ম, তা হলো ইসলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না, খালি ইসলামের বিরুদ্ধে ফন্দি চলছে। কি রে বাবা, এনআরসি হবার এসআইআর চালু হবার আগে চতুর্দিকে হই হই রই রই ব্যাপার চলছে। মুসলমান কি বলে 14 পীরের নাম দিয়ে দেবো ইনশাআল্লাহ বলে, বলে আমি বলছি না আমার হিন্দু ভাইগণ কষ্ট পাক না, আমরা জাতি ধর্ম বর্ণ সবাই আমরা কাঁধে কাঁধ মিলে শান্তিতে বাঁচতে চাই। কেন পেরেশান? আজ থেকে 2 বছর 4 বছর 7 বছর 5 বছর 12 বছর, অত নয় 5-7 বছর আগে আধার কার্ড চালু হলো, কি 5-7 বছর এটা আমি বললাম, আজ পর 1-2 বছর হতে পারে। ওই মুরব্বি 70 বছরের বুড়ো হিন্দু বাপটা, ওই 65 বছরের মুসলমান মাটা, ওই রৌদ্রে সেই বেলা 10টা থেকে বেলা 4টা অবধি লাইন দিয়ে দিয়েছে। কেন? ওই চোখের ফটো করবে, হাতে টিপ নেবে, কি হবে আধার কার্ড, ওই একটা কার্ড সব ডকুমেন্টস মধ্যেই সাবমিট লিংক হয়ে যাবে। ব্যাংকে লিংক করার জন্য 5 ঘন্টা একবার লাইন দিল, একবার ওই কন্ট্রোলের কার্ডের সাথে লিংক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে লাইন দিতে হলো, আবার কত কি লাইন, ওই আধার কার্ড। এখন এসে বলছে ও আধারে হবে না। মজাক পেয়েছেন নাকি আপনি? ফাজলামি পেয়েছেন নাকি? চ্যাংরাম খুঁজে পান, বদনামি হচ্ছে গো। জনগণকে কি ভেবেছেন? যা খুশি তাই বলে দিলেন। আমার এই জীবনে 3 রকম ভোটার কার্ড এসেছে। সেই আগেকার মুরব্বিদের আগে সেই ভোটার কার্ড বড় চওড়া হতো সাদা, তারপর আমাদের সাদা সেই ভোটার কার্ডে একটা চিকচিকে স্ট্যাম্প, ওতে নাম্বার থাকতে এপি নাম্বার, তারপরে হলো লাল পালা লম্বা, এখন আবার চওড়া ভোটার কার্ড বার হয়েছে। ঠিক না? কত রকম হবে রে বাবা, কাজ খুঁজে পান না। নেতাগুলোকে কোনোদিন দেখেছেন 5 ঘন্টা লাইন দিয়ে ভোটার কার্ড করতে? যেদিন আপনারা করবেন সেদিন বুঝবেন ওই কষ্ট, কত কষ্ট, কি অত্যাচার রে বাবা, কি জুলুম শুরু হয়ে গেল। আর কিছু কিছু হিন্দু ভাইদের করে ভুল বুঝিয়ে দিল, মুসলমান বিপদে। আপনাদের একটু শরম লাগলো না? মুসলমান বিপদে বলেন, জনগণ বিপদে। কিসের মুসলমান কিসের হিন্দু? জনগণ বিপদে আছে। আপনি জানেন এই পরিস্থিতিতে কত হিন্দু ভাইদের বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে ভয়ে। আপনি জানেন কত মুসলমানের বাড়িতে ভয় ঢুকে গেছে, ঠিক না? কত হিন্দু ভাইদের ঘরে রান্না বন্ধ হয়ে গেছে ভয়ে বন্ধ। কি হবে রে বাবা, এই যাব কোথাও? বলেন ঠিক বলছে না ভুল? কি শুরু করেছেন? যেই জনগণ তার ভোটার কার্ড সাবমিট করে ভোট হলো, ওই জনগণের একটা ভোট আপনার ওই খাতায় গেছে, ওই ভোটে আপনি নেতা হয়েছেন, আর এখন বলছেন জনগণটা দেশের নয়। লজ্জা লাগে না আপনার? এত নেতাগুলো অভদ্র হয় কি করে? একটা সীমা থাকে, এই অভদ্রতার সীমা অতিক্রম করে চলে যাচ্ছে। যদি এগুলো করতে হয় 2 বছরের জন্য গোটা ভারতের সরকার ফেলে দিয়ে আগে ওই আপনার রাষ্ট্রপতি শাসন জারি করে সব কাগজ ঠিক করে, যারা নেতা তারাও ঠিক করো। নেতাদের এক একজনের বিবিদের, মেয়েদের, ছেলেদের, নিজেদের 5 জায়গায় 3 জায়গায় 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, ওদের আইনত শাস্তি হবে না? ঠিক না ভুল বলছি? জনগণের বলে অবৈধ হয়ে গেল, নেতাদের দিয়ে কোনো কথা হচ্ছে না কেন? আর কোথা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, কিছু 5টা মিডিয়া পিছনে ছুটছে, 14 হচ্ছে নাকি রে বাবা? আপনাকে কে ভোটার কার্ড চেক করার অধিকার দিয়েছে? এই তো কে? তুমি সাংবাদিক, সাংবাদিকের কাজ করো।
নির্বাচন কমিশনার হয়ে যাবে, তোমাকে আমার কাগজ সাবমিট করে দেখাতে হবে। জনগণ তার কষ্টের কথা সমাজের লোকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো সাংবাদিকের। সাংবাদিকের কাজ এটা না জনগণের অভদ্রতা তৈরি করা। এই কদিন আগে ভিডিও দেখলাম, পিছনে ছুটছে, এ কি অভদ্রতা? আপনি কি আপনার কাগজ দেখান তো। আপনি মাইক নিয়ে বুম নিয়ে ঘুরছে, আপনি দেন না, আপনি দেশের নাগরিক দেন, তারপর আমার থেকে চাই। আল্লাহ পাক এই ফিতনায় অভদ্রদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে গতকাল দিল্লিতে যে ঘটনা ঘটেছে সত্যি নিন্দনীয়। যে মুসলমান করে ওটা অন্যায়, অন্য ধর্মের করে ওটা অন্যায়, কিন্তু আমার বড় উদ্দেশ্য খালি ইসলাম কিভাবে টার্গেট করা হচ্ছে। অন্য ধর্মের লোক অনৈতিক কাজে ধরা পড়ে গেলে তখন ধর্ম দেখা হয় না, মুসলমান কোন অনৈতিক কাজে জড়িয়ে গেলে কেন ধর্ম দেখা হয়? এই পুলওয়ামা অ্যাটাকের পরে, এই পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের যতগুলো গুপ্তচর ধরা পড়েছে একটাও মুসলমান নয়। সেই ধর্মকে টার্গেট করেন না তো দালাল বলে, সেই ধর্মকে গাদ্দার বলে টার্গেট করেন না তো। টার্গেট কোন লোক ভুল করলে যে ধর্মকে করতে হয় করেন, তাদের ধর্মগুলোকে টার্গেট করেন। পেহেলগাম অ্যাটাকের পরে কম থেকে 8 থেকে 10 জন ধরা পড়েছে পাকিস্তানের চর হিসাবে, একটা মুসলমান। তাদের আছে বলেন আপনি, মিডিয়ায় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালমান বলেছে এই ছেলেটা, ও বলছে আমি গাড়ি বিক্রি করি 1.5 বছর আগে, একটা অন্য সম্প্রদায়ের লোক কিনেছে, সে আবার আরেকজনকে বিক্রি করেছে, তারপরে বিস্ফোরণ হয়েছে, মাঝখানে লোকের জেরাবাদ ডাইরেক্ট চলে এলো 3 নম্বর সালমানের কাছে জেরা। নেটেই দিচ্ছ তো, আমি কোথা থেকে পাবো? যদি সালমান বলে ছেলেটা অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি হবে, মুসলমান বলে পার পাবে না। আমার বলার উদ্দেশ্য সঠিক তথ্যটা সমাজে জনগণকে দেন, মিথ্যা তথ্য দিয়ে ধর্মকে অ্যাটাক করে কোনো লাভ হবে না। যা ভাবছে তা কিছুই নয়, ইসলামকে যতই ভাবে অপমান করব কিচ্ছু না, ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আমি আপনার ধর্মকে অপমান করিনি, আপনি আমারটাকে করছেন কেন? নিশ্চয়ই ইসলামকে নিয়ে চিন্তায় আছেন আপনি। আমি তো আপনার ধর্মকে বাজে কথা, আমার উচিত নয় অন্য ধর্মকে বাজে কথা বলা। আল্লাহ আমাদের হেফাজত করেন। আর আমার কিছু হিন্দু ভাইগুলোকে মাথায় ভুল বুঝিয়ে রেখেছে, কিছু সব না কিছু, এই আমাদের মধ্যে অশান্তি। যতদিন ধর্মের মধ্যে অশান্তি চলবে ততদিন নোংরা নেতাদের রাজত্ব চলবে। যেদিন আমরা আমাদের ভুল বুঝে হিন্দু মুসলমান হাতে হাত ধরা বুঝতে পারবে, শিখবে, সেদিন এই অভদ্র করে সমাজ থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে। ঠিক বলছি না ভুল বলছি? একটা হিন্দু চিন্তা না, এসআইআর নে বলে দিল, ওদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নাকি, যে আগে তাকেই দেবো। বলেন আমাদের গুলো বলছে একটা হিন্দু ভাইয়ের চিন্তা না, আর ওখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারত ধর্মশালা নয়, যে আসবে তাকেই দিতে হবে। কি হলো বলে? তাহলে হিন্দু ভাইগুলোকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না, হয় না? তাই বলি আসে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, আমার ইসলাম আমি আমার অন্তর জায়গা। আপনি কি করেন আপনি বোঝেন। আসে মানুষ যাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে নোংরাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকি, না হলে মরণ পর্যন্ত আমাদের জ্বালাতেই থাকবে। কি কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই উম্মাহ তখন বন্দী হয়েছে। হুজুরে আপনার যে বাড়িতে কাজ করতো বাড়িতে হুজুরের মা, দুজনের বিয়ে হলো। আল্লাহ দুনিয়ায় পাঠালেন হযরতে বিলালকে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ এত ইজ্জত দিলেন, আল্লাহ উনাকে হুজুরের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিলেন। জোরে বলেন, হুজুরের মুয়াজ্জিন হলেন হযরতে বিলাল। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আমাদের নবীর মুয়াজ্জিন হলেন দুটো। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা হুজুরের আরেকটা মুয়াজ্জিন ছিলেন, নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকে কানা ছিলেন, চোখে দেখতে পেতেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনিও আমার হুজুরের মুয়াজ্জিন। মুসলিম শরীফে বা সিয়াসতার কিতাবে এসে হুজুর বলে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি যখন রমাদান শরীফে রাত্রির আযান দিতে হুজুর বললেন তোমরা খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। তোমরা হবে সাহারির টাইম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন।
আব্দুল্লাহ ইবনে মাকতুম হুজুর তাহাজ্জুদের আযান দিতেন আর হযরত বিলাল ইবনে রাবাহ ফজরের আযান দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মামিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দ্বীনের দাওয়াত দেন, ইহুদিদের নেতাদের ইসলামের দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না, উনি মনটা খারাপ করে চলে যেতে লাগলেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত নাযিল করে দেন। ও নবী প্রিয়, আপনি তাদের দ্বীনের দাওয়াত দেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যায় হয়তো তিনি দ্বীন কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে সুযোগ পেলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর তিলাওয়াত করতেন, উনি মুখস্থ করতেন। 16টা আয়াত সূরা আবাসা ওনার জন্য আল্লাহ নাযিল করেছেন। ওজন্য উনি হুজুরের দরবারে গেলে হুজুর একটু ওনাকে একটু বেশিই ভালোবাসতেন আর বলতেন, এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যতবার হুজুর মদিনা শরীফ থেকে কোন জায়গায় গিয়েছে সব সময় ওনাকে মদিনা শরীফের প্রতিনিধি করে হুজুর দেখে গেছে। হুজুরের ওফাত শরীফে পরে আবু বকর সিদ্দিক হলেন খলিফা, ওনার ওফাতের পরে ওমর ফারুক হলেন খলিফা রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর ফারুকের জামানায় 14 হিজরি ফারুক আযমের কাছে গিয়ে বলে, হুজুর জীবনে একটা আশা আমার রয়ে গেল। কি আশা? হুজুর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে পারলাম না। ফারুক আযম বললেন, অন্ধ মানুষ তুমি আবার কি যুদ্ধ করবে? অন্ধ তুমি কি যাবে? উনি বলে, হুজুর চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেলে ঝান্ডা দেবে, আমি অন্ধ মানুষ ঝান্ডালে দাঁড়াবো, কে এলো আর গেল দেখতেও পাবো না, ভয় লাগবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত দামি, ওনার আরেকটা পরিচিত নাম হলো হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। পর্দার আয়াত নাযিলের আগে ওই সব বাড়ি বাড়ি ঘুরতেন আর হাসাতেন। আল্লাহ যখন পর্দার আয়াত নাযিল করলেন হুজুর বললেন, এই জুলাইবি তুমি বাড়ি বাড়ি এসো না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আর যেতে এক তারিখে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর দুনিয়ায় আমাকে আর কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো তো? হুজুর বলে, এই জুলাইবি দুনিয়াতেই তোমার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের বাড়ি ছেলে মেয়ে কারো বিয়ে শাদী হলে হুজুরকে বলতে, হুজুর একটা ভালো পাত্র খুঁজে দিতেন, পাত্রী যদি দিতেন। হুজুরের দরবারে গেলে সালাম দিয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার বিয়ে যদি একটা ভালো পাত্র সন্ধান আপনি। ওনার মেয়ে ছিলেন মদিনা শরীফ একটা সুন্দরী রূপসী মহিলা। হুজুর বললেন, তোমার মেয়ে চিন্তা করতে হবে না। সাহাবী প্রথমে ভেবেছেন হুজুরই বিয়ে করবেন, খুশি হয়ে গেল। হুজুর বললেন, আমি না, তোমার মেয়েকে আমি আমার জুলাইবির জন্য পছন্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর একটু স্ত্রীকে জিজ্ঞাসা করে বলে। হুজুর বললেন, যাও। বিবিকে গিয়ে বললেন, মেয়ের জন্য হুজুর পাত্র দেখেছেন কে? হযরত জুলাইবি। স্ত্রী বললেন, না, ওই ছেলের হাতে আমার মেয়ে দেব না, ওই ছেলেকে আমার মেয়ে দেব। আপনি না বলেন। এই স্বামী স্ত্রী কথোপকথন মেয়ে শুনতে পেয়ে বলে, আব্বা কার বিয়ের খবর? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহর নবী। আব্বা বললেন, আমি রাজি আছি। যারা বলবেন না, মা বাপ বলছে, মা পাত্র শুনবে না? মেয়ে বলছে, আব্বা হুকুম যখন হুজুর দিয়েছে পাত্র জানা তো প্রয়োজন।
আমার নসিব ভালো, আমার জন্য যেই পাত্রকে হুজুর উপযুক্ত মনে করেন তার খবর হুজুর আমার জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আব্বা আল্লাহর রাসূল আমার জন্য পাত্র দেখেছেন, আমার এর থেকে বড় নসিব আর কি হতে পারে? ওই ছেলে হুজুর আমার জন্য কবুল করেছে যেটা আমার জন্য উপযুক্ত। আহা বলে দিলে বিয়ে হলো, হুজুর দুজনের দোয়া করে দিলেন। বিবির হাতের মেদি শুকায় নাই, দিনের জন্য যুদ্ধের ডাক করেছিল খাইবারের যুদ্ধ। খাইবারের বিজয় সেনাপতির নাম হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই যুদ্ধে হযরত জুলাইবি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর বললেন সাহাবাদের লাশগুলো খোঁজো। খুঁজে খুঁজে জড়ো হলো। হুজুর বলে আর কেউ বাকি আছে খোঁজো। আবার খুঁজে খুঁজে কিছু জড়ো হলো। হুজুর বলে আর কেউ আছে? সাহাবারা বললেন এবার আমাদের হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি গড়াচ্ছে। হুজুর কাঁদছেন আর বলছেন সেই ছোট্ট বড় সাহাবী আমার জুলাইবিটা কোথায় গেল? ওকে তো দেখতে পাই না। খোঁজো খুঁজে খুঁজে পাওয়া গেল। কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে আল্লাহর দ্বীনের জন্য উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীরে তীর আর তলোয়ারের দাগ আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলে তুলে নিয়েছেন। হুজুর ওনাকে নিজের কোলে তুলে দোয়া করে বললেন জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে 3 বার হুজুর বলেছেন। হুজুর ওনাকে কবরে রেখে হুজুর দোয়া করবেন আল্লাহ আমি আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনিও এর উপর খুশি হয়ে যান। জোরে বলেন আরেকটু জোরে বলা গেল না? বিবির হাতে মেদি শুকায়নি, দিনের জন্য যুদ্ধে বার হয়ে গেছে। এটা হলো সাহাবাদের ঈমান। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ চলে যাবেন। ও যুবকেরা, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ তাবুকে চলে গেলেন। নবম হিজরিতে 30,000 সাহাবা দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা মাল দেয়া শুরু করে দেন। সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদখানা পৌঁছে গেল, খবরখানা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াতে মাফ করুন, মুস্তাকিটা ক্ষমা করুন। কতদিন আশা কতদিন জবাব, আপনার সাথে আল্লাহ দিনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি এমন সময় হুকুম দিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে আমি যে কাটতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে উঠে দাঁড়াতে পারি না, আপনার পিছনে পিছনে কিভাবে কেটে কেটে আল্লাহ দ্বীনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে কিভাবে যাব, মনটা কাঁদে আপনার সাথে জিহাদে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে হামাগুড়ি দে জমিনে ঘিসিনে 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 ঘিসে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আপনি বলে দিয়েছেন। একটা সময় এই পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে। আহা কত যে জীবনে চাওয়া একটু আপনার পেছনে জিহাদে যাব, আমি তো হাঁটতে পারছি না, কি করে যাই ইয়া রাসূলুল্লাহ। তবে হুজুর প্যারালাইসিস তো কি হয়েছে, যদি হুকুম আপনি দিয়ে দেন আমাকে, আমি এই অবস্থা আপনার পিছনে জমিনে ঘিসতে ঘিসতে হাত দিয়ে জমিনটাকে টেনে টেনে আমি এই অবস্থাতে আপনার পিছনে পিছনে হুজুর আমিও যেতে রাজি হয়ে যাচ্ছি। জোরে বলেন আরেকটু জোরে বলা গেল না? এটা হলো হুজুরের সাহাবাদের ঈমান। এটা কি ঈমান তারা তৈরি করেছে, আর আমাদের কি ঈমান, তানাদের ঈমান আর আমাদের ঈমান। 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক হুজুরের খিলাফত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। তার খিলাফতে সাহাবারা দল বেঁধে ওনাকে বলেছিলেন হুজুর একটু যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা যদি একটু
আপনাকে বলতে না কি না ওনার বাড়ির পানিটা ওই রাস্তায় পার হয়ে কাদা হয়ে যায়, যদি ওটাকে ঘুরিয়ে নিতে হযরতে আব্বাস জানাকে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছিলেন, নাম হুজুর রেখেছিলেন আব্দুল্লাহ। ওলামারা জানেন চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা। আরবাউন মানে চার, আবাদিলায়ে আরবা এই চারজন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। হিজরাতের 3 বছর আগে জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুরের নিজের চাচাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা। 3 বছর হিজরত হবার 3 বছর আগে, মানে হুজুর যখন বিশাল শরীফ পেলেন ওনার বয়স 13 বছর, মানে বড় হয়ে গেছে। 13 বছর মানে বড় অনেক, যে 13 বছর মানে অনেক বড়, অল্প বয়স। ওই 13 বছরের সাহাবী হযরত আব্দুল্লাহ ওই অল্প বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন। ওই 13 বছরের সাহাবী থেকে 1660টা হাদিস শরীফ, বেশিরভাগটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে জায়গা পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যখন দুনিয়া এলেন, মায়ের স্তনের দুধ পান করার আগে ওনাকে কোলে করে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর নবী এত খুশি হলেন, নিজের চাচার ছেলে হুজুর নূরের মুখ মোবারকে খাজুর ভরে চিবিয়ে নরম করে লালাওয়ালা খাজুরটা হুজুর ওনাকে দিয়ে খাইয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না। আল্লাহ নবী কাজা আযাদ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী কাজা আযাদ থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পানিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আব্দুল্লাহ পানি কি হবে বাবা, পানি কি করবো বাবা? হুজুর আপনি একটু ওযু বানাবেন, হুজুর আপনি একটু ওযু করবেন। কে বললো বাবা আমি নবী ওযু বানাবো, আমি নবী ওযু করবো? এত অল্প বয়সে কে বললো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন কাজা থেকে বার হয়ে আসেন আগে আপনি ওযু করেন, হুজুর আপনি একটু ওযু করে নেন। আল্লাহ নবী ভিজে কাজ করালে ওনার মুখে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দেন, ও আমার আব্দুল্লাহকে আপনি দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দিনের গভীর ইলম মিলিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতের ওসিলায় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাবখানা উনি লিখে ফেললেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দিনের গভীর জ্ঞান আল্লাহ দিলেন। হুজুর ভেজে হাত চালে খালি মুখে বলিয়ে দিয়েছে। 13 বছরের ছেলে হুজুর বলছে হিবরুল উম্মাহ, এই ছেলেটা হচ্ছে জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে। ডাক্তার সাহেব ভাইরা ভালো বুঝবে, এই মেরুদণ্ডের হাড় যদি কমজোর হয়ে যায় মানুষ যায়, কথা বলে না। মেরুদণ্ডের হাড় এটা যদি স্টিক না থাকে, মজবুত না থাকে, ওই মানুষটা ওই 13 বছরের সাহাবীর জন্য হুজুর বললেন এটা হলো হিবরুল উম্মাহ, এই আমার চাচাতো ভাইটা হচ্ছে জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে। মানে ওনার উপরে আমার এই উম্মাহ অনেক কিছু ডিপেন্ড করবে। সুবহানাল্লাহ বললেন। ওনার লাকাব হয়ে গেল রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার। ওনার লাকাব হয়ে গেল বাহরুল উলুম, ইলমের সাগর, ইলমের দরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত অল্প বয়সে যে উটেই হুজুর চাপতেন, ওই উটেই হুজুর ওনাকে নিজের কোলের কাছে বসিয়ে রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের সাথে সওয়াল হচ্ছে, মাঝে মাঝে হুজুর রাত্রিরে হুজুরের বিছানায় ওনাকে নিয়ে ঘুমাতেন। জোরে বলবেন না। হাদিস শরীফে বুখারী শরীফে রওয়ায়াত, এক তারিখে হুজুর রাত্রিরে উঠেছেন, আমাকে উঠিয়েছেন, হুজুর ওযু করেছেন, আমিও ওযু করেছি। হুজুর নামাজে দাঁড়াবেন, আমাকে হুজুর পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছেন, অনেক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে। হুজুর বলতেন যেই হুজুর তাহরিমা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি। বললেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ, হুজুর আমাকে ধরে যায়, আব্দুল্লাহ কি বাবা
পাশে দাঁড় করালাম, নিচে নামলাম। আহা কি আদব সাহাবাদের, অত অল্প বয়স বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। জোরে বলবেন আল্লাহ তো আপনাকে নবী করেছে। আহা হুজুর আপনি আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদবি হবে না, আপনি যে নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী। হুজুর আপনার আদব সম্মানের দিকে লক্ষ্য করে হুজুর একটু কাঁচা কিছুই নেবে গেছি ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি আদব সাহাবাদের, কি প্রেম সাহাবাদের, আল্লাহু আকবার। আপনি নবী, হুজুর আপনার কাছে বয়স হয়ে গেল, খবর পেলেন অমুক ব্যক্তির কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে ওই টুক 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 করে ওনার বাড়ি চলে গেলেন। ঘরের দরজার কাছে গিয়ে দরজা লাগানো, ডাকলেন কেন? এই সময়টা হলো একটু বিশ্রামের সময়। আমাদের তো সবর কম, কোন আল্লাহওয়ালা বাড়িতে গেলাম, ও টাইমে গিয়ে কি খবর, হুজুরকে খবর দাও তো মন্দির হাইটে দিকে আসছে, আমি যাও এই সময় হুজুর এই দুপুর বেলা। আরে যাও না রে বাবা, আমার নাম বলে হুজুর ছিটকে চলে আসবে। তুমি হুজুরের মুরিদ না হুজুর তোমার মুরিদ? কথা বলে না, তুমি হুজুরের মুরিদ না হুজুর তোমার মুরিদ? ও টাইমে গিয়ে ডাকছেন মানে না, এটা তো ওনার উপর জুলুম করলাম। ঠিক না বলবো? একটা সীমা থাকে সব জিনিসের। রাত 12টার সময় এসে ডক্টরের বাড়িতে এসে এই বলে যে নয় যে ডক্টর বলে আপনাকে ওই সময় ডাকলে উঠে পড়তে হবে। উনি একটা মানুষ, এই সকাল থেকে পরিষেবা দিচ্ছে, উনি সিস্টেমের বাইরে চলে উনি অসুস্থ হয়ে যাবে, আল্লাহ হেফাজত করে। ঠিক না বলবো? উনি রুটের বাইরে চললে উনি নিজে কমজোর হয়ে যাবে। বাড়িতে বিপদ ডেকেছে, ডাক্তার সাহেব ওঠেন না ভাই, একটু মুসিবত, একটু ভালোবাসা দিয়ে ডাকি, কর্কশ ভাষা হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে ডক্টরকে বলবো না? পাঁচজন একজন অমন থাকে, উচিত না। উনিও মানুষ, একজন ওনার রেস্টের প্রয়োজন আছে না? তখন দেখেন উনি শুয়ে আছে, ওটাই দুপুর, এই চাচাকে উনি বালিশের মতন ধরে ওনার দরজার সামনে দিয়ে শুয়ে পড়লেন। কিতাব এসেছে মরুভূমির ঝড় উঠেছে, আহা হুজুরের নিজের চাচা আল্লাহর নবী জানাকে কোলে করে নিয়ে ওই উটের পিঠে বসে হুজুর যেতে, চাচা তো ভাই আমার নবী ওই শুয়ে আছে, মরুভূমির হাওয়া লেগে বালুগুলো উড়ে উড়ে এসে গাটা ঢেকে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি পার হলেন, যত সময় গেট খুলে দিয়েছে হুজুরের চাচা তো ভাই, আহা সালাম দিলেন, আপনি আমার গেটে ডাকেন? হুজুরের চাচাতো ভাই কি বিনয়, উনি বললেন আমি একটু টাইমে এসেছিলাম তো ওজন্য আপনাকে ডাকাটা ঠিক উপযুক্ত মতো করলাম, ওজন্য তো অপেক্ষা করলাম। বলেন না সুবহানাল্লাহ। কি মনে করে এলে? না আমি খবর পেলাম আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আমরা শুনতে এসেছি। উনি বললে তো আমি আপনার ঘরে যেতাম, আপনি যে হুজুরের নিজের চাচাতো ভাই, উনি বলেন দরকারটা আমার, ওজন্য আমি চলে এলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কাতেবে ওহী ছিলেন, কাতেবে ওহী হযরত যায়েদ ওহী লিখতেন, কিতাবে এসেছে উনি আপনার ওই ঘোড়ার পিঠে উঠছেন, ওই পা রাখার জায়গায় যেখানে পা দেয়, এই পা রাখাটার জায়গায় হযরত হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আমাদের নবী পাক হুজুরের নিজের ভাই, চাচাতো ভাই, এই যখন ওইখানটায় পা দিয়ে উপরে উঠছেন উনি হাতটা বাড়িয়ে দিয়ে ওইখানটায় ধরে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উনি যখন ওনাকে হাতটা দিয়ে তুলছেন তখন উনি বলেন আপনি হুজুরের নিজের চাচাতো ভাই, আপনি এটা ধরে আছেন। তখন উনি বললেন আমাদের করে শেখানো হয়েছে বলে আমাদের এইভাবে সম্মান করতে হয়। বললেন না, উনি যেই ঘোড়ার পিঠে উঠে গেলেন উনি বললেন ও হুজুরের চাচাতো ভাই একটু হাতটা আমার দিকে আগিয়ে দেন। যেই হাতটা আগিয়েছেন উনি ধরে হাতে চুমা খেলেন। তখন বললেন যে আমাদের করো শেখানো হয়েছে হুজুরের খানদানকে ভাবে সম্মান করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে ওমর ফারুকের জামানা যখন পানি হতো না উনি দোয়া করতেন হযরত আব্বাস হুজুরকে পাশে নিয়ে আর বলতেন আল্লাহ হযরত আব্বাস হুজুরের চাচা ওনার ওসিলা আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন আল্লাহ ওনার ওসিলা দোয়া কবুল হয়ে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ ঘর করলে হুজুরকে দাওয়াত করেছে হুজুর গিয়েছে চাচার ঘর ঘুরে ঘুরে দেখে হুজুর বললেন চাচা যান ঘর করেছেন পানি বার হবার নালা করেন না তো বাড়ির পানি উপরের পানি বার হবে কোন দিকে ড্রেন কই নালা ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বললেন হুজুর নিজে হাতে বসায় হুজুর অফার শরীফ পেলেন বিশাল শরীফ আবু বকর সিদ্দিক হুজুর বিশাল শরীফ ওমর ফারুক হুজুরের খলিফা এই সময়ে সাহাবারা ওনাকে বলে হুজুর যদি একটু বলে দিতেন ড্রেনটা চেঞ্জ করতে আরো তিনটে দিক আছে কেন ওনার বাড়ির পানি বার হয়ে রাস্তা কাদা হয় ওই রাস্তা থেকে লোক হেঁটে হেঁটে নবাবী শরীফে যায় চলে গেলে সালাম আদান প্রদান হলো উনি বলেন খলিফাতুল মুসলিমিন আমার ঘরে আপনি জি হুজুরের চাচা আপনার কি মনে করে না এই আপনার বাড়ির ড্রেনটাতে পানি বার হয় এই রাস্তা কাদা হয়ে যায় যদি একটু চেঞ্জ করে দিতেন হুজুরের চাচা বললেন এটা আমার পাল্টাতে অসুবিধা নেই আপনি বলছেন আমি পাল্টা দিচ্ছি তবে ওই ড্রেনটা কিন্তু আমি করিনি ওই ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে যেই এই শব্দটা উনি বলেছেন সিয়াসত তার রিওয়ায়াত ওমর ফারুক গোটা শরীরের রং পাল্টে গেল আর গোটা শরীরটা ওনার কাঁপছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আহা বলেন না সুবহানাল্লাহ উনি কাঁদছেন আর বলছেন আমি খাত্তাবের বেটা ওমর আমার বাপ খাত্তাবের অনেক উট ছিল তিনটে উটকে আমি ওমর এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না আমি ওমরকে আমার বাপ এত চাবুকের বাড়ি মারতো কেন তিনটে উটকে এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে গেছে যে হুজুরের ওসিলায় আমি ওমরকে আল্লাহ এত ইজ্জত দিলেন আমি ওমর কি পারি হুজুর যেটা নিজে হাতে বসিয়েছেন ওটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা তো আমি ওমর রাখতে পারি না ও হুজুরের সাহাবারা এই ড্রেন পাল্টানো হবে না এই ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে আহা বলেন না সুবহানাল্লাহ এই ড্রেন আমার নবী নিজে হাতে বসিয়েছে ও হুজুরের সাহাবারা এই রাস্তা পাল্টে দাও ড্রেন পাল্টানো হবে না নবাবী শরীফে যাওয়া এই পথ চেঞ্জ করে দিয়ে অন্য দিক থেকে পথ করে নাও কিন্তু এই ড্রেন পাল্টানো হবে না কেন আমি ওমানের কোনো ক্ষমতা নাই হুজুর যেটা নিজে হাতে করবেন ওটাকে চেঞ্জ করে দেবো এটা যে আল্লাহর রাসূল নিজে হাতে করে তৈরি করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হলো সাহাবাদের ঈমানের আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন হুজুর আমি যাব জিহাদ যুদ্ধ ঝান্ডা নিলে ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে ওনার লাশ যখন পাওয়া গেল শহীদ হয়ে গেছে তখন দ্বীনের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে শহীদ হয়ে গেছে ঝান্ডা বুক থেকে ছাড়েন বলেন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে শিক্ষা দাবি করলে হয় না কার পিছনে ছুটছেন আপনি যার পিছনে ছুটছেন ওটা গোস্তাকে রাসূলটা হুজুরের দুশমনের পিছনে ছুটলে কিয়ামত আবু জেহেলের কাতারে দাঁড়াবে ঠিক না ভুল বলেছেন হুজুর বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম যে যে কওম যে যে দলের অনুসরণ করবে হাসর তার সাথে হবে যদি আপনারা আশা করে আবু জেহেলের কাতারে দাঁড়াবো ছুটবে গোস্তাকে রাসূলদের ভিডিওগুলো ফোনে সামনে লোড হয়ে আছে বাংলাদেশের বক্তা বাংলাদেশের সব বক্তা হুজুরের গোলাম নয় ওর মধ্যে কিছু কিছু গুস্তাকে রাসূল আবু জেহেলের চাচতো ভাই হয়েছে কথা বলছেন না কেন নাউজুবিল্লাহ বলে ওই হুজুরের দুশমনের ভিডিও শুনলে আপনি হুজুরের দুশমন হলেন হুজুরের থেকে দুশমনের পীড়িত এত অন্তরে জন্মালো বেশি কি করে জ্ঞান নাই হুজুরের দরবারে ফেরেশতা আসলে অনুমতি লাগতো আল্লাহ জান্নাত দরবারে ফেরেশতা আসলে আল্লাহর অনুমতি লাগতো সেই হুজুরের সামনে বিয়াদবি করে দিল বুঝতে পারেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে 24000 বার এসেছে এই 24000 বারই আল্লাহ পাকের অনুমতি নিয়ে এসেছে জোরে বলে আর জোরে বলা গেল হুজুরে একজন সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান দেশের সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে একটা হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফের riwayat সিয়াসতের কিতাবের riwayat হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের খুব ভালোবাসার সাহাবী ছিলেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুরে বড় মুহাব্বতে সাহাবী হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু তিনি সুনানে এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, নাসাই সুনান আল কুবরা এসেছে, বিভিন্ন রিওয়ায়াত এসেছে। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মায়ের সাথে কথা হচ্ছে, হুজুরের দরবারে যাও হয় না। মা বললে কতদিন যাওনি? অনেক দিন যাও, যাও হুজুরের দরবারে যাও। হয়তো তিনি বিরক্ত কষ্ট পাবেন, কতদিন হুজুরের কাছে যাওয়া হয় না, যাও। হুযায়ফা হুজুর বললেন فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله أن يستغفر لي ولك ما